মোথাবাড়ি কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ। পরিকল্পনা করে বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ রাখা হয়েছিল। আদালতে এনআইএ তরফে আর কি দাবি করা হলো, বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদের আরেকবার জানাই যে পরিকল্পনা করে বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ রাখা হয়েছিল। রাত 11:30টার পর বাহিনী সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। আদালতে এনআইএ আর কি দাবি করলো, বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে বিডিও অফিসের সামনে সেটা এনআইএ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এবং আদালতেও তারা সেটা জানিয়েছেন যে বিডিও অফিসের সামনে জমায়েত করা হয় এবং তারপর পরিকল্পনা মাফিক বেরোনোর পথ, অর্থাৎ বিডিও অফিস থেকে যে বেরোনোর পথ, সেই পথ বন্ধ করে রাখা হয়। রাত্রি 11:30টা পর্যন্ত সেখানে এই যে জমায়েত, তারপরে পুলিশ ফোর্স আরো আনে এবং বিচারকদের বার করার প্রক্রিয়া শুরু করে। বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য যে সেখানে বেশ কিছু মানুষকে যে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে যেমন ডিলিট হয়েছে নাম বা নাম বাদ দিয়েছে এরকম কিছু মানুষদেরও যেমন নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কয়েকজন বিএলওকেও নিয়ে আসা হয়েছিল। এবং এই যে এত মানুষকে নিয়ে আসা হয়েছে সেটার মধ্যে অনেক অংশই রয়েছে যেটা জানা যাচ্ছে যে হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের মেম্বার গোলাম রাব্বানি সেই কাজ করে বলে আদালতে এনআইএ তরফ থেকে জানানো হয়েছে এবং তার সাথে সাথে এটাও জানানো হয়েছে যে অফিসের সামনে দাঁড়িয়ে যে সেখানে যে পথ আটকানোর প্রক্রিয়াটা সেটা করে এই আসিফ শেখ, যাকে গ্রেফতার করা হয়েছে, এবং কংগ্রেসের যে প্রার্থী মোথাবাড়ির সায়েম চৌধুরী, তার নাম উল্লেখ করা হয়েছে এবং তার সাথে সাথে সেখানে বলা হয়েছে যে তার নেতৃত্বে বেশ কিছু মানুষ সেখানে অ্যাজিটেশন করছিল এবং তাদের যারা অ্যাজিটেশন করছিল তাদেরকে এই বিডিও অফিসের সামনে পথ আটকে যে অ্যাজিটেশন চলছিল সেখানে তাদের যে রসদ খাওয়ার থেকে আরম্ভ করে জল সেগুলোও কিন্তু সাপ্লাই করা হচ্ছিল এবং সেটাও করেছে এই আসিফ শেখ এবং তার সাথে সাথে এই গোলাম রাব্বানিরা। এবং এই যে পুরো প্রক্রিয়ায় প্রাথমিক তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজ এবং সেই ক্ষেত্রে যে প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে সেই বিষয়টাও কিন্তু গতকাল আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এনআইএ তরফ থেকে জানানো হয়েছে, ধৃত 3 জনকে আদালতে পেশ করে। ধন্যবাদ আবির। হাতে মাত্র 9 দিন বাকি পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন 23 তারিখ। আর তার আগে এরাজ্যে কয়লা পাচার তদন্তে আইপ্যাকের ডিরেক্টর এবং সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট শুরুর মাত্র 10 দিন আগের এই গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 10 দিন আগে কয়লা পাচার কাণ্ডের তদন্তে নতুন মোড়। দিল্লি থেকে আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করল ইডি। এর আগে 2 এপ্রিল চান্ডেলের দিল্লির ঠিকানায় হানা দিয়েছিল ইডি। সেই সময় বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রে দাবি। সোমবার সেই ভিনেশ চান্ডেলকেই কয়লা পাচার মামলায় বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করল ইডি। ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির হাতে এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এরাজ্যে ভোটের মাত্র 10 দিন আগে ভিনেশ চান্ডেলের গ্রেফতারি শুধু উদ্বেগজনক নয়, এটা সমান সমান লড়াইয়ের ধারণাটাকেই নাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে যখন সুষ্ঠু এবং অবাধ ভোটের দিকে এগিয়ে যাওয়ার কথা, তখন এই পদক্ষেপ একটা হিমশীতল বার্তা দিচ্ছে যে বিরোধীদের দিকে থাকলে আপনারও একই পরিণতি হতে পারে। এটা গণতন্ত্র নয়, ভয় দেখানো। এই গ্রেফতারির একদিন আগে অর্থাৎ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। কি আস্ফালন, বাপরে বাপ, এই করে নেবো তাই করে নেবো। সকালবেলায় বিভিন্ন দপ্তর আর অফিস, মানে বাড়ি, সব জায়গাতেই তিনি দৌড়ে গেলেন। তিনি ল্যাপটপ আর ফাইল নিয়ে বেরিয়ে এলেন ভিড় দর্পে। দেখে নেবো একটা ভাব, তারপরেও এরকম হলো। কি হচ্ছে আজকাল, এরকম হলো। দেখা যাক, আইনের পথেই চলা উচিত। এই কয়লা পাচার মামলা তদন্তেই 8ই জানুয়ারি তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডাউন স্ট্রিটের বাড়ি ও সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীনই সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting and এই নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যাবতীয় দুর্নীতিতে গোটা পৃথিবীর সবাই গ্রেপ্তার হবে, একমাত্র মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া। কোনদিন কয়লা পাচারের কেস আপনাকেও গ্রেপ্তার করে নেবে, আমাকেও গ্রেপ্তার করে নেবে। খালি মমতা ব্যানার্জি গ্রেপ্তার হবে না,
অভিষেক ব্যানার্জি গ্রেফতার হবে না। এর পেছনে কি বিজ্ঞান আছে, এর পেছনে কি দর্শন আছে, তা একমাত্র নরেন্দ্র মোদী বলতে পারবে। 15 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। তার আগে সোমবার গ্রেফতার করা হলো আইপ্যাকের ডিরেক্টর ও সহ প্রতিষ্ঠাতাকে। ইডি সূত্রে দাবি, এর আগেই আইপ্যাকের দুই কর্তা প্রতীক জৈন ও ঋষিরাজ সিংকে দিল্লির অফিসে তলব করে নোটিশ দেওয়া হয়। 30 এপ্রিলের পরে হাজিরা দিতে চেয়ে দিল্লি হাইকোর্টে যান তারা। 17 এপ্রিল দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি রয়েছে। এবিপি আনন্দ। সংকল্পপত্রে বিজেপি ঘোষণা করেছে ক্ষমতায় এলে মাসে মহিলাদের 3,000 টাকা করে তারা দেবেন, কিন্তু সেই টাকাটা আসবে কোথা থেকে এই প্রশ্ন তুলেছে তৃণমূল। তার জবাবে অমিত শাহ বলছেন, ভাইপো যে দুর্নীতি করেছে সেই টাকা উদ্ধার করে তার থেকে প্রত্যেক মহিলাকে 3,000 টাকা করে দেওয়া হবে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট নয়, এটা দুর্নীতি কারা করেছে সকলে দেখতে পাচ্ছে। हर दीदी के बैंक अकाउंट में हर महीना 3,000 रुपया भाजपा सरकार पहुंचाएगी। गर्भवती माता को 21,000 रुपया दिया जाएगा। बेरोजगार युवा को हर महीने 3,000 रुपया बैंक अकाउंट में भेजने का काम। अबे ममता दीदी कल पूछ रही थी कि इतने सारे पैसे कहां से लाओगे। दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे तो इसमें से सभी दीदी लोगों को 3,000 रुपया देने का काम हो जाए। সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন, বাংলার মানুষ আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে। এসআইআর এ নাম বাদ যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবারের বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেওয়া অনিশ্চিত। গতকাল সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেওয়া হোক। উত্তরে প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দেন, প্রশ্নই ওঠে না। আর মাত্র 10 দিন, তারপরই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু এসআইআর এ নাম বাদ যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবারের বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেওয়া অনিশ্চিত। 11 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে 34,35,174টি আবেদন জমা পড়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেওয়া হোক। উত্তরে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, প্রশ্নই ওঠে না। আমরা যদি এটা মেনে নিই তাহলে যাদের নাম আগে ভোটার তালিকায় তোলা হয়েছে তাদের ভোটাধিকার বন্ধ করে দিই। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনের নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেওয়া হোক। নির্বাচন কমিশনের তরফ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, ভোটার তালিকা আপডেট করা একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মনোনয়নের শেষ তারিখে যে তালিকাটি ফ্রিজ করা হয় সেই তালিকা অনুযায়ী ভোট গ্রহণ হয়। এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়, ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। 23 এপ্রিল প্রথম দফার ভোট। এই প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, ট্রাইব্যুনালকে 20 ও 21 তারিখের মধ্যে একটা সময় বেঁধে দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলে দেন, আমরা ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি করতে চাই না, কারণ আমরা চাই না ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা মাঝপথে সব ছেড়ে চলে যান। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ, তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো, মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। ওগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ডঘোষে,
জোড়া ফুলে কেউ ভোট দেবেন না, সত্যি কথা বেরিয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন সোমবার থেকেই কাজ শুরু করেছে ট্রাইব্যুনাল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।